মা। কি হয়েছে চিঙ্গম স্যার? অনেকদিন পর মা বাবার সাথে দেখা হবে আমার। হ্যাঁ চিঙ্গম স্যার, আমরা প্রায় পৌঁছে গেছি। চিঙ্গম, এসেছিস বাবা? কোথায় সে অপরাধী বলো আমার, যে কিনা আমাদের বাড়ি নিজে দখল করে নিয়েছে? ওকে তো ছাড়বো না। চিঙ্গমের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। বলো মা, ঠিক বাবা এসো, আগে কিছু খেয়ে নাও। আমি তোমাদের সবার জন্য ইডলি দোসা বানিয়েছি। আরে বাহ, কি সুন্দর সমোচার মতো দেখতে ইডলি বানিয়েছেন। থ্যাংক ইউ, খুব আনন্দ হচ্ছে আমার। আচ্ছা স্যার, আপনি তো কমিশনার তাই না? তাহলে কেন ভয় পাচ্ছেন? ইউনিফর্ম পরে থাকুন, তাহলে ও ভয় আমি পাবে। রিটায়ার করেছি, ইউনিফর্ম এখন পড়তে পারবো না, আর ও কাউকেই ভয় পায় না। আমি কথা বলতে গিয়েছিলাম দেখে কতগুলো গুন্ডাকে এখানে পাঠিয়ে দিয়েছিল। কি আমার বন্ধুর বাবাকে মেরেছে, এবার ও আর বাঁচবে না। মোটু, থামো মোটু। আরে ওই গুন্ডা খুবই ভয়ঙ্কর। কোন গুন্ডা? এই, এই, এই কোথায় গেলে? আরে আমার নাম নাম্বিয়া, কিট্টি নাম্বিয়া। নাম্বিয়াকে যে মানে সে ভালো থাকে, কিন্তু যে মানে না বলি খবরদার। নাম্বিয়া, আমাকে বলো কেন তুমি বাবুল গাম স্যারের বাংলো দখল করে আছো? যখন ছোট ছিলাম তখন মানুষ আমার বাড়ি ছিনিয়ে নিয়েছিল, আমার মা বাবাকে উপরওয়ালা ছিনিয়ে নিয়েছিলেন, আমার টাকা পয়সা সব মানুষে কেড়ে নিয়েছে, খাওয়ার জন্য কিছুই দেয়নি আমাকে, সব কিছু কেড়ে নিয়েছে। তাহলে আমি কি করব? আরে তোমার সাথে তো অন্যায় করা হয়েছে, অনেক বড় অন্যায় হয়েছে রে। এই বাংলো তোমাকে খালি করতে হবে না, তুমি এখানেই থাকো। বেচারার সাথে অনেক অন্যায় করা হয়েছে রে। আরে মোটু, ওর কথা বিশ্বাস করেছো তুমি? আরে ও তো তোমাকে বোকা বানিয়েছে, বুঝতে পারছো না? আমাকে বোকা বানিয়েছে? নাম্বিয়া, আমি তোমার কথায় কিছুতেই ফাঁসবো না। বাংলো খালি করো, না হলে কিন্তু। তুমি মনে হয় শোনোনি, নাম্বিয়াকে যে মানে সে ভালো থাকে, কিন্তু যে মানে না বলি খবরদার। পাপ্পু এদিকে এসো। শোনো, আজকে আমাকে কোনো পাপ্পু টাপ্পু আটকাতে পারবে না। আচ্ছা, আরে সরো না, আমি এখন মোকাবেলা করছি। আসতে দাও তোমার পাপ্পুকে। মোটু তোমার পেছনেই দাঁড়িয়ে আছে। আরে এটা কি? আরে 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 কি করছে? শোনো নাম্বিয়া ভাই, এটা কিন্তু খুবই অন্যায়। এত বড় হাতির নাম রেখেছে পাপ্পু, এটা কে জানতো? এটা কি করলো? মোটু! পাতলু, খালি পেটে আমার মাথা কিছুতেই কাজ করে না, কিছু একটা ভাবো। বুদ্ধি পেয়েছি, আমরা ভূত সেজে ওখানে যাব আর ভয় দেখিয়ে ওকে ওখান থেকে তাড়িয়ে দেব। বন্ধু ডক্টর ঝটকা, আমাদের সবাইকে ভূত সাজিয়ে দাও। এই না, এই না। আরে বন্ধু আমার ভাই, তোমরা আগে যাও, আমি আর একটা ব্যাকআপ তৈরি করছি। যদি তোমাদের দিয়ে কোনো কাজ না হয় তাহলে আমি ব্যাকআপ পাঠাবো বন্ধু আমার ভাই। ঠিক আছে বড় ভাইয়া, চলো। নাম্বিয়া, নাম্বিয়া, চলে এসেছি আমরা।
আমাকে ভয় দিতে এসেছিল, এবার উল্টো ভয় পালিয়েছে। ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় এই প্রথম কোন হাতির কাছে মাত্র মার খেলাম। আর সেই আসল ভূত কি ভয়ঙ্কর ভূত ছিল! ওরে মামুনি গো! আরে থ্যাংক ইউ বন্ধু। ওরে মা, কত বড় বড় দাঁত! দেখেই বুকের ভেতরে ধড়ফড় করে উঠেছে মাগো মা। আরে থ্যাংক ইউ বন্ধু। হ্যাঁ বন্ধু ডক্টর ঝটকা, তুমি এইভাবে বারবার ধন্যবাদ করছো কেন? বলো তো তোমার উদ্দেশ্যটা কি? আরে বন্ধু আমার ভাই, ওই ভূতটা আমি নিজেই ছিলাম। আমি তোমাদেরকে বলিয়াছিলাম যে আমি একটা ব্যাকআপ পাঠাবো। আমি হলাম ওটা সেই backup ব্যাকআপ। ছিল, আমাদেরকে আগে বলনি কেন তুমি? আরে বন্ধু আমার এই, ভাই, তোমরা সব সময় হিরো হতে চাও, আমি এবার নিজে হিরো হইয়াছি, তাই আমি তোমাদের কিছু বলি না। আরে পাতলু, এই আইডিয়া তো ফেল মেরে গেল। আর খালি পেটে আমার মাথাও কাজ করে না। তুমি জলদি কিছু ভাবো না পাতলু, তাড়াতাড়ি করো না পাতলু, প্লিজ। বুদ্ধি পেয়েছি। সামুচা খাও আর তোমার কারিশমা শুরু করে দাও। একটু অপেক্ষা করো মোটু, আমি ভিতরে গিয়ে সামুচা বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। মনে হচ্ছে তোমরা বুঝতে পারোনি। নাম্বিয়াকে যে মানে সে ভালো থাকে, কিন্তু যে মানে না, বলি খবরদার। তোমাদের যাতে আমার কাছে যেতে না হয়, তাই পাপ্পু নিজেই তোমাদের কাছে চলে এসেছে বোঝাতে। স্ট্যাচু, এই জায়গা থেকে নড়বে না, তাহলে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থাকাই ভালো, ওর সাথে আমি লড়াই করে পারবো না। এসো আমার সাথে, একটু পরিষ্কার করে দেই সবকিছু। আমি প্রথমে ভালোভাবেই বোঝাতে চেষ্টা করি, আর তারপরে মেরে বোঝাই। নাও এবার পরিষ্কার করো, অনেক ময়লা করে রেখেছো, পরিষ্কার করো তাড়াতাড়ি। এই নাও, হয়ে গেছে। এবার এটা নাও। এই কি বলো না বলো, এবার এটাও করতে হবে নাকি? যাও। করছি ভাই, করছি। আরেকটু আছে, এবার এটা। মোটু ভাই, এটা হ্যাঁ, এটা হয়েছে মোটু ভাই, অনেক হয়েছে। নাম্বিয়া হার মেনে নিয়েছে। সরি। আসুন চিংগাম স্যার, আপনাদের বাসায় স্বাগতম আপনাদের। কি দেখছি আমি, পুরো বাড়িতে একদম চকচকে হয়ে গেছে। চক 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 চক। ওরে মা! শোনো, এবার আরেকটু কাজ বাকি আছে। না, বাকি নেই, কিচ্ছু বাকি নেই। আমি আর কিছু পরিষ্কার করতে পারবো না। আরে চলো, না হলে ও তোমাকে দিয়েও কাজ করাবে। আমি তো যেতে পারবো না, ও আমাকে স্ট্যাচু করে রেখেছে। আহা, চলো আমাদের বাড়িতে। পাপ্পু, স্ট্যাচু ওভার। তোমাদেরকে অনেক ধন্যবাদ মোটু পাতলু, তোমরা আমাদের বাড়ি ফিরিয়ে দিয়েছো। আরে শুনেছো, চিংগামের মা আজকে মোটুকে পেট ভরে আসল সমুচা খাওয়াবে। হ্যাঁ, খাওয়া। কি মজা!